আপনার ভিডিওতে ভিউ বাড়ছে না, ফলোয়ার বাড়ছে না আপনার পেজে, আপনি নতুন, আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন তা জানেন না, অনেক কিছুই বুঝেন না, সে বিষয়ে আলোচনা করব আজকে আমি হাঁটতে হাঁটতে। যাই হোক, যারা যারা ধৈর্য আছে, ভিডিওতে ভিউ বাড়াতে চান, ফলোয়ার আনতে চান পেজে এবং নতুন অবস্থায় আছেন, বুঝেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা একটু দেখেন। আমার সজল ভাইয়ের ভিডিও যারা যারা দেখেন তারা জানেন সজল ভাই সবসময় আপনাদেরকে সঠিক পরামর্শটা দেয়, কোনো উল্টাপাল্টা পরামর্শ দেয় না। যেটা সজল ভাই বুঝে না, যেটা সজল ভাই জানে না, যেটা সজল ভাইয়ের সাথে না ঘটছে, এই ধরনের কিছু কিন্তু সজল ভাই কখনো আপনাদেরকে বলে না। এজন্য আমি বলবো আপনাদেরকে সজল ভাইয়ের ভিডিওগুলো একটু দেখলে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো ভিডিওতে ভিউ কীভাবে আনবেন সেই বিষয়ে আগে আলোচনা করব, তারপর ফলোয়ার কীভাবে বাড়াবেন সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওতে ভিউ আনতে হলে প্রথমত আপনি যে ভিডিওগুলো করবেন, হয়তো আপনি রান্নার ভিডিও করেন, মোটিভেশনাল ভিডিও করেন, টেক রিলেটেড ভিডিও করেন, ফানি ভিডিও করেন, সর্বক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা ফানি ভিডিও করেন, বিনোদনমূলক ভিডিও করেন, তারা কিন্তু ভিডিও আপলোড করার সময় একটা আকর্ষণীয়, একটা কৌতূহলী থাম্বনেল ব্যবহার করতে হবে, খুবই আকর্ষণীয়। মানে এমন একটা থাম্বনেল ব্যবহার করবেন যেটা দেখে মানুষের আগ্রহ হয় ভিডিওটাতে ক্লিক করার জন্য, যদি আপনি নতুন অবস্থায় হন। আর যদি একবার ভাইরাল হয়ে যান তাহলে কিন্তু আপনার নাম দেখলেই মানুষ চলে আসবে দেখার জন্য, তাহলে থাম্বনেল ব্যবহার করার দরকার নাই। যদি ভাইরাল হয়ে যান, নতুন অবস্থায় কিন্তু থাম্বনেল, আকর্ষণীয় একটা থাম্বনেল ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হলো, আপনি যদি মোটিভেশনাল রান্নার ভিডিও করেন তাহলে আপনার একটা ক্যাপশন, মানে বিনোদনমূলক ভিডিওতেও কিন্তু আপনার ক্যাপশন ভালো করে লিখতে হবে, খুব আকর্ষণীয় একটা ক্যাপশন লিখতে হবে, যেটা দেখলে মানুষের আগ্রহ বাড়বে, ইচ্ছা জাগবে যে আপনার ভিডিওটা একবার হলেও ক্লিক করে দেখি। তো এই জন্য বলবো যে ক্যাপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিওতে ভিউ আনার মূল কারিগরি হলো একটা সুন্দর, একটা আকর্ষণীয় একটা ক্যাপশন। আর এই ক্যাপশনটা যদি আপনি ঠিকঠাকভাবে না লিখতে পারেন, না বোঝাতে পারেন মানুষকে, না আকর্ষণ না আসে, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওটা দেখতে চাইবে না। তো এই জন্য আমি বলবো আপনাদেরকে ভিডিওতে ক্যাপশনটা সুন্দরভাবে রাখুন। তো ফলোয়ার কীভাবে পারবেন সেই বিষয়ে কিন্তু শেষে আলোচনা করব, কিন্তু এখন এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, আলোচনা কিন্তু এখনও শেষ হয় নাই। তো বলবো যে ক্যাপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা বিনোদনমূলক বানান, এখনও ভাইরাল হন নাই, নতুন বিনোদনমূলক ভিডিও বানান, তারা কিন্তু থাম্বনেল ব্যবহার করবেন, খুব আকর্ষণীয় একটা থাম্বনেল ব্যবহার করবেন। আর থাম্বনেলটা হতে হবে খুব চমৎকার এবং আকর্ষণীয়, যেটা দেখলে মানুষের আগ্রহ বাড়বে। আর যারা মোটিভেশনাল কিংবা রান্নাবান্নার ভিডিও তৈরি করেন, তাদের ক্যাপশনটা খুব গুরুত্বপূর্ণ। থাম্বনেল ইউজ করতে পারেন, সমস্যা নেই, থাম্বনেল ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তারপরেও বলবো যে ক্যাপশনটা, থাম্বনেল যেমন ইউজ করেন, ক্যাপশনটা ভালো করে ইউজ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের ভিডিওটাতে ভিউ বেশি হবে। আর ফলোয়ার কীভাবে বাড়াবেন, ভিডিওতে যদি আপনার ভালো পরিমাণ ভিউ হয়, ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে। ফলোয়ার বাড়ানোর কোনো গোপন টেস্ট নাই, ভিডিওতে ভিউ হলেই ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে, ঠিক আছে? তো কথাটা মাথায় রাখবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন।